প্রিয় শিক্ষার্থী, 2025 শিক্ষাবর্ষে নবম এবং দশম শ্রেণীর জন্য নতুন যে ইংলিশ বই সেটির প্রথম পেজ তোমরা দেখতে পাচ্ছ। আমি আজকে এখানে প্রথম যে লেসন বা ইউনিট সেটি তোমাদেরকে বিস্তারিত দেখাবো, যাতে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। যেহেতু তোমাদের অনেকেই হয়তো বই এখনো হাতে পাওনি, এখন আমরা এখানে দেখে নেব প্রথমে যে কি কি ইউনিট, কতগুলো ইউনিট রয়েছে সেটি আমি প্রথমে দেখাবো। তারপরে প্রথম যে ইউনিট সেটি তোমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো মোট ইউনিট 1 টু ইউনিট 16, 16টি ইউনিট রয়েছে। তার মধ্যে প্রথম যে ইউনিট এখানে দেখতে পাচ্ছ, ইউনিট 1 সেন্স অফ সেলফ, এটি 1 থেকে 7 নম্বর পেজে রয়েছে। তারপর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, ইউনিট 3 পাস্ট টাইমস, এভাবে দেখো 16, মোট 16টি ইউনিট রয়েছে এবং বইটি সম্ভবত 200 পেজের এখানে দেখতে পাচ্ছ। এবং প্রথম ইউনিটে অনেকগুলি লেসন রয়েছে, সেন্স অফ সেলফ এরপরে দেখো অনেকগুলি লেসন রয়েছে। এবং এই যে ইউনিট 1 এখানে লার্নিং আউটকাম কি, তোমরা কি কি শিখতে পারবে সেখানে সংক্ষেপে এখানে লেখা রয়েছে। আমি পরবর্তীতে প্রত্যেকটি ইউনিট এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং যে ইউনিটের আন্ডার যে লেসনগুলি রয়েছে আমি বিস্তারিত ভিডিও তোমাদেরকে আমি দেবো, যাতে তোমরা উত্তর সহ খুব সহজে তোমরা বুঝতে পারো। এখানে মূলত আমি দেখতে পাচ্ছি যে মিস্টার মতি যে স্টোরি বা বাংলাদেশি রাইটার রাহাত আবির, মানে বাংলাদেশি একজন রাইটার রাহাত আবিরের লেখা স্টোরি মিস্টার মতি, এইটি লেসন 1 রয়েছে। এখানে একটি স্টোরি বা গল্প রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং গল্পের অর্থ তোমরা পড়ে ফেলতে পারো। আমি এক পেজ এক পেজ করে তোমাদেরকে দেখাই, যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। গল্পটি বেশ বড় মনে হচ্ছে যে এ পর্যন্ত। এরপরে দেখো এই গল্পের উপরে বেস করে এতে এখানে কিছু কোশ্চেন রয়েছে, এগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও দিব। এরপরে বি রয়েছে, এখানে দেখো আরো কিছু কোশ্চেন রয়েছে বি, সি এবং ডি তে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো লেসন 3, এটি মূলত আরেকটি স্টোরি। স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো। দেখো এই স্টোরিটাও বেশ বড় রয়েছে এবং এখানে সেম কিছু এতে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। তারপরে বিতে কিছু গ্রুপ ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছি, সিতেও কিছু কাজ রয়েছে এবং ডিতেও কিছু কাজ রয়েছে। এরপর লেসন 3, এটি তাহলে একটি লেসন 3 তে এটি একটি কবিতা। তারপর এখানে কিছু তোমাদেরকে যে বি সি তে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, পেয়ার ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছ ডিতে। তাহলে এই লেসন 3 এই কবিতা দিয়েই মূলত তোমাদের ইউনিট 1টি শেষ হয়েছে। এরপরে আমি প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি লেসনের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটিতে বিস্তারিত তোমাদেরকে আমি ব্যাখ্যা করবো এবং বোঝাবো। তোমরা আমার সঙ্গেই থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।